নমস্কার। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ দেওয়ার জন্য আমি চলে এসেছি। বিষয় হচ্ছে যে ভারতবর্ষে নাকি লোকতন্ত্র বলে কিছু নেই, লোকতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এই রকমই কথাবার্তা শোনা যাচ্ছে ভারতের সব থেকে পুরনো এবং বিরোধী দল কংগ্রেসের মুখে। কি হয়েছে জানবো। জানার আগে একটু বলে দিই, গতকালই আপনারা দেখেছেন যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। কি রায় দিয়েছেন? যে ইলেকট্রাল বন্ডকে আনকনস্টিটিউশনাল বলে নিষিদ্ধ করে দিয়েছেন। ইয়েস, এই ইলেকট্রাল বন্ড কি সে বিষয়ে জানবো। তার আগে একটু বলে দিই যে এর পরেই আমরা আজকে দেখেছি যে কংগ্রেসের 4টি অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে আইটি ডিপার্টমেন্ট থেকে। কংগ্রেসের তরফ থেকে এই কেস যিনি দেখছেন তার নাম হচ্ছে বিবেক তানখা। তিনি জানিয়েছেন কংগ্রেসের 4টি অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্টকে আইটি ডিপার্টমেন্ট থেকে সিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4টি অ্যাকাউন্ট থেকে কোনো অবস্থায় কোনো রকম ফান্ড ট্রান্সফার বা ফান্ড উইথড্রল কোনো কিচ্ছু করা সম্ভব নয়। কারণ হচ্ছে আইটি ডিপার্টমেন্টের বক্তব্য যে এই সব অ্যাকাউন্ট থেকে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণের জন্য তারা এই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করতে বাধ্য হয়েছে। আর বিবেক তানখা জানিয়েছেন যে তাদের এই 4টি অ্যাকাউন্টের মধ্যে ইউথ কংগ্রেসের অ্যাকাউন্টও এর মধ্যে রয়েছে। আর এনাদের বক্তব্য রয়েছে, অর্থাৎ কংগ্রেসের বক্তব্য যে এই 4টি অ্যাকাউন্টে একটি প্যান নাম্বার দিয়ে কিন্তু ট্রানজ্যাকশন করা হয়। তো তাদের মতে যে কেন আইটি ডিপার্টমেন্ট হঠাৎ করে আজকে তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল। কংগ্রেসের মতে 2018-19 ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছিল আইটি ডিপার্টমেন্ট থেকে যে 31 ডিসেম্বর 2019-এর মধ্যে আইটি ফাইল কমপ্লিট করতে হবে। কিন্তু তারা সেই সময় 45 দিন পরে, অর্থাৎ 45 দিন ডিলে করেছিল এই ফাইল সাবমিট করতে। তাদের মতে যে এইটি যদি অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণ হয় তাহলে এটি হাস্যকর বিষয় ছাড়া আর কিছু নয়। আর দ্বিতীয় তারা যেটা ভাবছে যে 2018-19-এ আমরা প্রত্যেকেই জানি সেই সময় লোকসভা নির্বাচন হয়েছিল। আর এই লোকসভা নির্বাচনে সেই সময়ে তারা 199 কোটি টাকা ফান্ড খরচ করেছিল নির্বাচনের জন্য কংগ্রেস। আর তারা এই সময় 199 কোটির মধ্যে 14,40,000 টাকা তারা ক্যাশ হিসাবে পেয়েছিল এমপি এবং এমএলএদের কাছ থেকে। ইভেন তারা এই এমপি এবং এমএলএ যারা তাদেরকে ফান্ড দিয়েছিল তাদের ডিটেলসও তারা নাকি দিয়ে দিয়েছিল। তাহলে তাদের বক্তব্য যে এই দুটি কারণ ছাড়া তাদের এই মুহূর্তে কিছু মনে হচ্ছে না যে অন্য কারণের জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। তো তাদের বক্তব্য এই দুটি কারণ যদি হয় তাহলে এটি হাস্যকর বিষয় ছাড়া কিন্তু অন্য কিছু নয়। আইটি ডিপার্টমেন্ট এই অ্যাকাউন্ট রিকভারির জন্য 210 কোটি টাকা রিকভারির জন্য ডিমান্ড করেছে। কংগ্রেসের বক্তব্য যে তাদের এই টাকা কোনো ইলেকট্রাল বন্ড থেকে আসা নয় বা কোনো বড় বড় বিজনেসম্যান বা কর্পোরেট বিজনেসম্যানদের কাছ থেকে আসা নয়। তারা এই ফান্ড রেজ করেছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। আর যেটা তাদের মতে যেটা বক্তব্য যে যদি কেউ কংগ্রেসে সদস্য পদ নেয় সেক্ষেত্রে তারা কি করে একটা টোকেন মানি নিয়ে থাকে, সেই টোকেন মানি নিয়ে নাকি তারা এই ফান্ড রেজ করেছে এবং তারা এই ফান্ড জমা করেছে। কংগ্রেসের আরো বক্তব্য যে হাউ উইল সার্ভাইভ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ডেমোক্রেসি হ্যাজ এন্ডেড। তারা জানিয়েছে যেখানে আগামী 2 সপ্তাহের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে সেখানে সব থেকে বিরোধী পার্টি তার অ্যাকাউন্টগুলি কিভাবে ফ্রিজ করে দিতে পারে। অর্থাৎ এটা পুরো আনকনস্টিটিউশনাল। যে কারণে মল্লিকার্জুন খার্গে তিনি টুইট করেছেন। আর সেই টুইটের একটি পার্ট রয়েছে যেখানে তিনি বলেছেন যে ভারতবর্ষের ডেমোক্রেসিকে হত্যা করা হচ্ছে। অতএব তিনি জুডিশিয়ারিকে রিকোয়েস্ট করেছেন যে তারা যাতে হস্তক্ষেপ দেয় যাতে ডেমোক্রেসি ভারতবর্ষে বজায় থাকে। এর পরে আমরা আবার টুইট দেখি শশী থারুরের, যেখানে উনি বলছেন মাদার অফ ডেমোক্রেসির হত্যা করা হচ্ছে। এই ঘটনা চলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে যখন অজয় মাক্কন প্রেস কনফারেন্স, और सही मायने में दुख भी होगा कि हिंदुस्तान के अंदर लोकतंत्र पूरी तरीके से खत्म हो गई है, तालाबंदी लोकतंत्र की हो गई है कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है
कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। করেন তারপরে পরেই একটি খবর বেরিয়ে আসে যে আইটিএটি অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাফিলিয়েট ট্রাইব্যুনাল তারা এই মুহূর্তে ওই 4টি অ্যাকাউন্টকে ফ্রিজ করছে না, অর্থাৎ সাময়িকভাবে তারা এই অ্যাকাউন্টগুলিকে চালু রাখছে। আর এটি কিন্তু মানে সাময়িকভাবে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু অ্যাকাউন্টগুলি আবার ফ্রিজ হয়ে যেতে পারে। কেন সাময়িকভাবে আবার এরা অ্যাকাউন্টগুলোকে আনফ্রিজ করে দিল? এর কারণস্বরূপ যে যদি কারো অ্যাকাউন্ট আইটি ডিপার্টমেন্ট থেকে ফ্রিজ করে দেওয়া হয় তাহলে আইটিএটি অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাফিলিয়েট ট্রাইব্যুনালে সেই কাস্টমার কিন্তু যেতে পারে এবং সেখানে গেলে পরে তারা যদি দেখে হ্যাঁ এইটার দরকার আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের মতন ডিসিশন নেয়। অতএব সেই রকমই ডিসিশন নিয়ে আইটিএটি এই মুহূর্তে কংগ্রেসের ওই 4টি অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন আবার চালু করে দিয়েছে। অতএব এই মুহূর্তে কংগ্রেসের কিছুটা হলেও রিলিফ পাওয়া গেছে। তো কেন এরকম ঘটনা ঘটছে তার আগে একটু বলি যে গতকাল ইলেকট্রাল বন্ড আনকনস্টিটিউশনাল বলে সর্বোচ্চ আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছে তার সম্বন্ধে একটু জেনে নিই। দেখুন, ইলেকট্রাল বন্ড এটি প্রথম বাজেটে নিয়ে আসে এনডিএ সরকার 2017 সালে এবং 2018 সালে এটি বিল হিসাবে স্বীকৃতি পায়। আর এই ইলেকট্রাল বন্ড সম্পর্কে একটু বলি। এই ইলেকট্রাল বন্ড হচ্ছে এমনই একটি বিষয় যেখানে আমরা যেরকম বলি না যে চাঁদা আদায়, এটা হচ্ছে সরকার স্বীকৃত ঠিক সেরকমভাবে চাঁদা আদায় বিষয়। মানে অর্থাৎ এখানে বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যক্তি যারা পলিটিক্যাল কোনো পার্টিকে সে নিজের ইচ্ছা মতো সে ডোনেশন দিতে পারবে বা অনুদান দিতে পারবে, সেই রকমই একটি বিষয়। কিন্তু যারা এইসব অনুদানগুলি দিচ্ছে তাদের ডিটেলস কোনো অবস্থায় ওপেন হবে না, মানে সিক্রেটলি পুরো বিষয়টা ঘটবে। আর এটি করবে শুধুমাত্র এসবিআই এর মাধ্যমে, মানে বন্ড যা বিক্রি হবে পুরোটাই করবে এসবিআই। আর এই বিলের বিরোধিতায় সিপিএম এবং কিছু এনজিও সংস্থা তারা পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। আর এই পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট 5 জনের একটি বেঞ্চ গঠন করে, যা লিড করেন ডিওয়াই চন্দ্রচূড়। আর এখানে 31 অক্টোবর থেকে শুনানি শুরু হয় এবং গতকালই আমরা যেটা দেখেছি এক ঐতিহাসিক রায় যেখানে ডিওয়াই চন্দ্রচূড় এই ইলেকট্রাল বন্ডকে পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন। এর ফলে যেটা হচ্ছে, এর ফলে এই সরকার কিছুটা হলেও কিন্তু কোণঠাসা অবস্থায় চলে গেছে। কারণ হচ্ছে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে একটি বিশাল অ্যামাউন্ট কিন্তু ফান্ড রেজের ব্যাপার একটা থাকে। এবার বলি এই ইলেকট্রাল বন্ডের যে ভার্ডিক্ট এসছে তার কয়েকটি পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে এসবিআইকে যে এসবিআই গত 12 এপ্রিল 2019 থেকে যা যা ট্রানজ্যাকশন হয়েছে অর্থাৎ বন্ড কেনা হয়েছে তার পুরো ডিটেলস সে ইসিআইকে সাবমিট করবে আগামী 6 মার্চের মধ্যে। দ্বিতীয়ত ইসিআই কি করবে, সেই সব ডকুমেন্টসকে আগামী 13 মার্চের মধ্যে তাদের পোর্টালে পুরোপুরি পাবলিশ করে দেবে। আর আরেকটি যে পয়েন্ট বলেছে যে এই বন্ডের ক্ষেত্রে যেটা ছিল যে এই বন্ডের নিয়ম ছিল 15 দিনের একটা টাইম পিরিয়ড ছিল। এই 15 দিনের মধ্যে যদি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে এনক্যাশ না করে তাহলে যেই ব্যক্তি এই ফান্ড দিয়েছিল সেই ব্যক্তির অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সেই ফান্ড কিন্তু চলে যাবে। তো এই ছিল ভার্ডিক্টের মেন কয়েকটি বিষয়। তো যাই হোক বন্ধুরা, এই বন্ডের ভিত্তিতে কোন কোন পার্টি কত কত টাকা কালেক্ট করেছে জাস্ট একটু জেনে নিই। গত 22-23 ফিনান্সিয়াল ইয়ারে বিজেপি প্রায় 719 কোটি টাকা মতন ফান্ড রেজ করেছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। আর কংগ্রেস কত করেছে? কংগ্রেস প্রায় 79 crore মতন ফান্ড রেজ করেছে। বাকি যা আছে, বাকি সব ছোটোখাটো পার্টিগুলো রয়েছে যেখানে আপ আছে, টিএমসি আছে, পরপর করে প্রত্যেকটি পার্টি কিন্তু ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ফান্ড কিন্তু রেজ করেছে। তো যাই হোক, এই ছিল ইলেকট্রাল বন্ড এবং আজকের ডেটে কংগ্রেসের যে 4টি অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে তার বিষয়ে একটি ছোট্ট ধারণা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে
জিও পলিটিক্সের ছোটোখাটো ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।